আপনি কি জানেন রাতের অন্ধকারে মোবাইল দেখলে চোখে কি মারাত্মক ক্ষতি হতে পারে? সকালে খালি পেটে লেবু জল খেলে শরীরে ঠিক কি ঘটে? অতিরিক্ত চা বা কফি খেলে শরীরে কি সমস্যা হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব দৈনন্দিন জীবনের এমন কিছু অদ্ভুত বৈজ্ঞানিক তথ্যের উত্তর যা আপনার জেনে রাখা খুবই জরুরি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অন্ধকার ঘরে বসে মোবাইল বা টিভি দেখলে চোখের কি ক্ষতি হতে পারে? উত্তর, অন্ধকার ঘরে স্ক্রিনের আলো সরাসরি চোখে পড়ে, ফলে চোখের মণি বা পিপলকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এতে চোখের উপর মারাত্মক চাপ পড়ে ও দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে। প্রশ্ন, সোনা বা গোল্ড কোন রঙের আলো সবচেয়ে বেশি শোষণ করে নেয়? উত্তর, সোনা মূলত নীল ও বেগুনি রঙের আলো সবচেয়ে বেশি শোষণ করে এবং হলুদ ও লাল রঙের আলো প্রতিফলিত করে, যার ফলে এটি দেখতে চকচকে সোনালি দেখায়। প্রশ্ন, বাড়িতে বট বা অসুস্থ গাছ লাগানো কেন উচিত নয়? উত্তর, বৈজ্ঞানিক দিক থেকে এই গাছগুলো আকারে বিশাল হয় এবং এদের মূল বা শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা বাড়ির ভিত ও দেওয়ালের বড় ধরনের ক্ষতি করতে পারে। প্রশ্ন, প্রতিদিন পাকা পেঁপে খেলে কেন শারীরিক সমস্যা থেকে মুক্তি মেলে? উত্তর, পাকা পেঁপেতে থাকা পাপাইন নামক এনজাইম ও ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। প্রশ্ন, গলা ব্যথা বা খুসখুসে ভাব দূর করতে চায়ের সাথে কোন মশলা ব্যবহার করা উচিত? উত্তর, চায়ের মধ্যে লবঙ্গ ফুটিয়ে পান করলে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ গলা ব্যথা ও ইনফেকশনের থেকে দ্রুত আরাম দেয়। প্রশ্ন, রাতে শোয়ার আগে বা সকালে খালি পেটে জল খেলে কি উপকার হয়? উত্তর, সকালে খালি পেটে গরম জল খেলে হজম ক্ষমতা বাড়ে ও ওজন নিয়ন্ত্রণ থাকে, আর রাতে শোয়ার আগে জল খেলে শরীরের আভ্যন্তরীণ কার্যকারিতা স্বাভাবিক থাকে। প্রশ্ন, মানুষের স্মৃতি মস্তিষ্কের কোন অংশে জমা থাকে? উত্তর, মস্তিষ্কের হিমোক্যাম্পাস নামক অংশে স্মৃতি সংরক্ষিত থাকে। প্রশ্ন, অতিরিক্ত চা বা কফি খেলে শরীরে কি সমস্যা হতে পারে? উত্তর, অতিরিক্ত চা বা কফি পান করলে অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। প্রশ্ন, কোন মশলা ডায়াবেটিস ও হজমের চিকিৎসায় দারুণ কাজ করে? উত্তর, দারুচিনি ও লবঙ্গ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সর্দি কাশি থেকে দ্রুত আরাম দেয়। প্রশ্ন, খালি পায়ে হাঁটার শারীরিক উপকারিতা কি? উত্তর, খালি পায়ে হাঁটলে পায়ের পেশি শক্তিশালী হয়, মানসিক চাপ কমে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে। প্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রশ্ন, দুধে হিং মিশিয়ে খেলে কোন অঙ্গের সমস্যা দূর হয়? উত্তর, 1 চিমটি হিং দুধে মিশিয়ে খেলে লিভারের কার্যকারিতা বাড়ে ও গ্যাসের সমস্যা দূর হয়। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কাঠ কোনটি, যার দাম সোনার চেয়েও বেশি? উত্তর, আগরউড। অতি সুগন্ধি এই কাঠের ব্যাপক চাহিদা ও কম যোগানের কারণে এর দাম স্বর্ণের চেয়েও বেশি। প্রশ্ন, কোন দেশে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি? উত্তর, হংকং এর বিশ্বের সবচেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি হয়। প্রশ্ন, চায়ের সাথে লবঙ্গ বা লেবু মিশিয়ে পান করলে কি সুবিধা পাওয়া যায়? উত্তর, চায়ের সাথে লেবু বা লবঙ্গ মেশালে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে, যা সর্দি কাশি ও ভাইরাস আক্রমণের থেকে রক্ষা করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। প্রশ্ন, গোলমরিচ খেলে আমাদের শরীরে কি কি ইতিবাচক প্রভাব পড়ে? উত্তর, গোলমরিচ হজমে রস নিঃসরণে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাবার থাকা পুষ্টি উৎপাদনে দ্রুত শোষণে সাহায্য করে। প্রশ্ন, রাতে হালকা গরম দুধ পান করা কেন স্বাস্থ্যের জন্য ভালো?
উত্তর, গরম দুধে থাকা প্রয়োজনীয় অ্যামোনিয়াম অ্যাসিড পেশি শান্ত করে, মানসিক চাপ কমায় এবং গভীর ঘুম সাহায্য করে। প্রশ্ন, অতিরিক্ত চিনি খাওয়া অভ্যাস কেন মারাত্মক রোগের জন্ম দেয়? উত্তর, খাবারে বেশি চিনি খেলে রক্তে শর্করা মাত্রা বেড়ে যায়, যা মূলত টাইপ ডায়াবেটিস ও স্থূলতার প্রধান কারণ। প্রশ্ন, 1932 সালের কোন ভারতীয় চলচ্চিত্রে মোট 72টি গান ছিল? উত্তর, ঐতিহাসিক চলচ্চিত্র ইন্দ্রসভাতে মোট 72টি গান পরিবেশন করা হয়েছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। প্রশ্ন, জাপানের নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার সাংকেতিক নাম কি ছিল? উত্তর, 1985 সালে নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার নাম ছিল ফ্যাট ম্যান। প্রশ্ন, রাতে শুকানো মুড়ি খেলে কি ওজন কমে? উত্তর, মুড়ির ক্যালোরির পরিমাণ বেশ কম থাকে এবং এটি সহজে হজম হয়, তাই রাতে হালকা খাবার হিসাবে মুড়ি খেলে ওজনে নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। প্রশ্ন, খাবারে অতিরিক্ত নুন ও চিনি খেলে কি বিপদ হতে পারে? উত্তর, অতিরিক্ত নুন ও চিনি খেলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যা আয়ু কমিয়ে দেয়। প্রশ্ন, দুধে সামান্য হিং মিশিয়ে খেলে শরীরের কোন অঙ্গ সুরক্ষার সাহায্য মেলে? উত্তর, দুধে 1 চিমটি হিং মিশিয়ে খেলে তা লিভারের উপর জমে থাকা চাপ কমায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে। প্রশ্ন, কিডনি জটিলতার আক্রান্ত রোগীদের কোন ধরনের ডাল এড়িয়ে চলা উচিত? উত্তর, কিডনি রোগীদের উচ্চ পটাশিয়াম ও প্রোটিনযুক্ত ডাল যেমন মসুর ডাল চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো, কারণ এতে কিডনির উপর অতিরিক্ত চাপ তৈরি করে। প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের জন্য কোন ডাল খাওয়ার সবচেয়ে উপকার ও নিরাপদ? উত্তর, মুগ ডাল থাকা নিম্নে গ্লাইসেমিক ইনডেক্স ও আঁশ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। প্রশ্ন, নিয়মিত বেশি মাত্রায় ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে পেটের কি সমস্যা হতে পারে? উত্তর, অতিরিক্ত ঝাল খাবার পাকস্থলীর ভেতরের আবরণের জ্বালাপোড়া তৈরি করে, যা দীর্ঘদিন চলতে থাকলে গ্যাস্ট্রিক বা পেটের আলসারের রূপ নিতে পারে। প্রশ্ন, রাতে ভারী খাবারের বদলে কি খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে বাঁচা যায়? উত্তর, রাতে সহজে হজমযোগ্য হালকা ভেজিটেবল স্যুপ খেলে পরিপাকতন্ত্র শান্ত থাকে এবং গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় না। প্রশ্ন, ঢেঁড়স বা ভেন্ডি খেলে শরীরের কোন কোন রোগে নিয়ন্ত্রণে সাহায্য মেলে? উত্তর, ঢেঁড়স প্রচুর পরিমাণে সেলুলোজ ফাইবার ও উৎপাদন থাকে, যা রক্তে চিনি কমাতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। প্রশ্ন, রসালো ফল লিচুতে কোন ভিটামিনে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? উত্তর, লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। প্রশ্ন, লিচু খেলে আমাদের হৃদযন্ত্র বা হার্টের কি উপকার হয়? উত্তর, লিচুতে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। প্রশ্ন, সকালে খালি পেটে হালকা গরম লেবু জল খেলে কি উপকার পাওয়া যায়? উত্তর, সকালে খালি পেটে লেবু জল পান করলে শরীরের টক্সিন বা বর্জ্য বের করা যায় এবং পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ে। প্রশ্ন, কোন সামুদ্রিক ও নদীর মাছ হৃদযন্ত্র বা হার্টের জন্য উপকারী? উত্তর, ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন রূপচাঁদ বা স্যালমন হার্ট সুস্থ রাখতে দারুণ ভূমিকা পালন করে। প্রশ্ন, মিষ্টি আলু খেলে কি পেটে গ্যাসের সমস্যা হয়? উত্তর, না, বরং মিষ্টি আলুতে থাকা ফাইবার বা আঁশ পরিপাকতন্ত্র পরিষ্কার রেখে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। প্রশ্ন, পৃথিবীর একমাত্র কোন সাগরে মানুষ না সাঁতার জেনেও ডোবে না? উত্তর,
মৃত সাগর বা ডেড সি। লবণের ঘনত্ব অত্যধিক হওয়ার এখানে জলজ জীবন নেই এবং কোনো কিছু সহজে ডোবে না। প্রশ্ন, কোন বাদাম রাতে শোয়ার আগে খেলে দ্রুত ঘুম আসে? উত্তর, কাঠবাদামে থাকা ম্যাগনেসিয়াম ও মেলাটোনিন স্নায়ুকে শান্ত করে ঘুম আনতে সাহায্য করে। প্রশ্ন, খালি পায়ে নিয়মিত হাঁটার মূল শারীরিক উপকার কি? উত্তর, খালি পায়ে হাঁটলে পায়ের পেশি ও হাড় মজবুত হয়, শরীরের ভারসাম্য উন্নত হয় এবং মানসিক চাপ কমে। প্রশ্ন, প্রতিদিন অতিরিক্ত আলু চিপস বা ভাজা পোড়া খেলে কি ক্ষতি হয়? উত্তর, এইসব খাবারে থাকা ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত সোডিয়াম রক্তে কোলেস্টেরলের বাড়ায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়। প্রশ্ন, ঘিতে মাখা রুটি খেলে শরীরে কি পরিবর্তন ঘটে? উত্তর, ঘি রুটি খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে, শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটি আপনাদের সবচেয়ে নতুন ও অদ্ভুত লেগেছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও সচেতনমূলক ও দরকারি তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।